30-35 বছরের একটা ছেলে তার বাড়ির ছোট্ট একটা বাগানে বসে সকালবেলায় খবরের কাগজ পড়ছিল। হঠাৎ মেন গেটে ডোরবেলটা বেজে উঠল। ছেলেটা গিয়ে দরজা খুলতেই দেখলো একটা 15-16 বছরের মেয়ে আর তার সাথে একজন বৃদ্ধ মহিলা। ছেলেটা ভাবলো হয়তো সকালবেলা কোনো ভিখারি এসেছে। সে পকেটে হাত দিয়ে টাকা বার করতে গেল। ঠিক সেই সময় মেয়েটা একটা চিঠি বার করে ছেলেটার দিকে বাড়িয়ে দিল। ছেলেটা পয়সা বার করা বন্ধ করে সেই চিঠির বিবরণ পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, বাবা বিকাশ, এখানে আমরা সবাই ভালো আছি, তোমার মা ভালো আছেন, সবকিছু ঠিক আছে, আশা করি তুমিও ভালো আছো। কতদিন ধরে তোমার ফোনে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ফোনই ঢুকছে না। মনে হয় তুমি মোবাইলের নাম্বার বদল করেছো। চিঠি পাওয়ার সাথে সাথে আমাকে নতুন নাম্বার থেকে ফোন করো। যে মেয়েটা ওই বয়স্ক মহিলাকে নিয়ে তোমার কাছে গেছে, ওই বয়স্ক মহিলার চোখের সমস্যা, তুমি ওর চোখের অপারেশন করিয়ে দিও। এই দুনিয়ায় ওদের কেউ নেই। তুই তো জানিস সারা জীবন আমি মানুষের সেবা করে এসেছি। আমি চাই তোমার হাত থেকেও কিছু ভালো কাজ হোক। আর এখানে সব ঠিক আছে। এবার মাঠে খুব ফসল ভালো হয়েছে, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছি। তুমি আমাদের ফোন করো, তোমার মা তোমার কথা খুব মনে করেন। তোমার বাবা রামদাস। ছেলেটা চিঠিটা পড়ে অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো এবং হাসতে লাগলো। তারপর ওই বয়স্ক মহিলাকে হসপিটালে অ্যাডমিট করালো। ওদের থাকা খাওয়ার ব্যবস্থাও করলো। যখন ওই বৃদ্ধার চোখ ভালো হয়ে গেল, অপারেশন হয়ে গেল, তখন তার হাতে কিছু পয়সা দিয়ে আবার তাদের গ্রামে পাঠিয়ে দিল। কিছুদিন পর এক বৃদ্ধ একটা চিঠি নিয়ে আবার সেই ছেলেটার বাড়ি গিয়ে হাজির হলো। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি তোমার কাজে খুব সন্তুষ্ট হয়েছি। ওই বয়স্ক মানুষ তোমাকে খুব আশীর্বাদ করছেন, তুমি দেখে নিও। ওই বৃদ্ধার আশীর্বাদে তোমার কাজে খুব উন্নতি হবে। যে বৃদ্ধকে তোমার কাছে পাঠিয়েছি ও কানে কম শোনে, তুমি ওকে একটা কানে শোনা মেশিন কিনে দিও। তোমাকে ফোন করতে বলেছিলাম, তুমি ফোন করলে না। বাবার উপরে কি রাগ করে আছো? চিঠি পাওয়া মাত্রই আমাকে ফোন করো। তোমার বাবা রামদাস। ছেলেটা চিঠি পড়ে অনেকক্ষণ হাসতে লাগলো। তারপর ওই বৃদ্ধকে একটা কানে শোনা মেশিন কিনে দিয়ে আর কিছু টাকা দিয়ে আবার তার গ্রামের বাড়ি পাঠিয়ে দিল। কিছুদিন পর একটা অল্প বয়সী ছেলে হাতে একটা চিঠি নিয়ে আবার সেই ছেলেটার বাড়ির সামনে এসে হাজির হলো। চিঠিতে লেখা ছিল, কয়েকদিন পর এর দিদির বিয়ে। এরা খুব গরিব, তুমি যতটা সম্ভব পারো এদের একটু সাহায্য করো। কিন্তু বাবা, তুমি এখনো আমাদের ফোন করনি। তোমার কথা ভেবে তোমার মা খুব কান্নাকাটি করে। সামনের মাসে জমির সমস্ত ফসল উঠে যাবে, তারপর তোমার মাকে নিয়ে আমি তোমার ওখানে আসছি। তুমি আমাদের একবার অন্তত ফোন করো। ইতি, তোমার বাবা রামদাস। ছেলেটাই অল্প বয়সী ছেলেটাকে তার দিদির বিয়ের জন্য কিছু টাকা দেয় আর সাথে একটা চিঠি লিখে ছেলেটাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। ছেলেটা গিয়ে রামদাসকে সেই চিঠি দেয়। রামদাস চিঠি খুলে পড়তে শুরু করে, স্যার নমস্কার, আমার নাম সঞ্জয়। কিছুদিন আগে আমি আপনার ছেলের কাছ থেকে এই বাড়িটা কিনেছি। জুয়ায় অনেক টাকা হেরে যায়, তার কারণে এই বাড়িটা সে বিক্রি করে। ও বাড়ি বিক্রি করে কোথায় চলে গেছে আমি জানি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার ছেলের সাথে আপনার খুব তাড়াতাড়ি যোগাযোগ হোক। আমি খুব খুশির সাথে আপনাকে জানাচ্ছি যে আপনার পাঠানো অসহায় মানুষদের সাহায্য করে আমি খুব আনন্দ পাচ্ছি। তাদের আশীর্বাদে এখন আমার ব্যবসায় খুব উন্নতি হচ্ছে। আপনি খুব ভালো একজন মানুষ। আপনার সান্নিধ্যে এসে আমি ধন্য হয়ে গেছি। আজ থেকে আপনি আমাকে আপনার ছেলে ভাবতে পারেন। সামনেও এরকম অসহায় মানুষদের আপনি আমার কাছে পাঠাবেন। আমি যতটা সম্ভব পারি তাদেরকে সাহায্য করব। মাকে আমার প্রণাম জানাবেন। আর যদি সময় পান তাহলে মাকে সঙ্গে করে নিয়ে আমার এখান থেকে ঘুরে যাবেন। আপনাদের সাথে আমার দেখা হলে আমি খুব খুশি হব। আপনার অচেনা ছেলে সঞ্জয়। চিঠি পড়ে রামদাস তার ভিজে যাওয়া চোখ দুটো গামছা দিয়ে মুছতে লাগলো। রামদাসের পাশে বসে থাকা রামদাসের স্ত্রী চিঠির সমস্ত কথা শুনে তারও চোখ থেকে জল পড়তে লাগলো। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।